হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা কেউই ভালো নাই। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো নাই। কয় কি তো গাইস, আজকে কিন্তু চলে আসছি আমরা পিকে এনিমির সাথে করাকরি করার জন্য, না মানে এনিমির সাথে ফাইট করার জন্য। আবে সালে সোলো ভার্সেস স্কোয়াডে চলে আসলাম, কারণ আমি হলাম হ্যাকার, কিন্তু এডি কোন হালা। তো আইসা দেখি একটা ছেলে এখানে শান্তিতে বাজার সদাই করতেছে। এরপর 200 গ্রাম ড্যামেজ দিতে কিন্তু ছেলেটা আম্মু করে তার মায়ের কাছে চলে গেছে। আবে সালে এরপর সাকিব পানের মতো যাইতেছিলাম পিকের ভিতরে। এরপর দেখি হঠাৎ করে আমার টিমমেটের বিচি জানিকে খুলে নিছে। সামলে কথা বল। তো আমার টিমে 3 রান নিলেই হয়ে গেছে। আর এই দুঃখ সইতে না পেরে কিন্তু আমি 6 কেজি টুকেন নিয়ে গেছি ভেন্ডিং মেশিনে। তারপরে কি রিয়াপ না দিয়ে কিন্তু সবগুলো টুকেন আমি এনে খরচ করে ফেলি, কারণ এখন যদি আমি ওর রিয়াপ দিয়ে খেলার মধ্যে আবার দেয় মরবো, তারপরে আমি আবারও কষ্ট পাইম। बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ। এরপর কিন্তু মনে কষ্ট নিয়ে আমি এনে ঘোরাফেরা করতেছিলাম। পরে দেখি একটা ছেলে তার টিমমেটের জন্ম দিতে আইছে। এরপর ছেলেটাকে করে দিলাম না মানে ডাউন। তো ছেলেটা লুটবক্স থেকে আমি কিছু বাধা সদাই করতে থাকি। পরে দেখি একটু আগে যে ছেলেটাকে মারছি তার ভাই চলে এসে আমাদেরকে মারে রিভেস নেওয়ার জন্য। তো আইসাই কিন্তু কাব্বু বাইরে এনে ডাউন করে দিছে। রাগে তো আমার মাথার রক্ত বাইরে উঠে গেছে। তো আমিও ছেলেটার পিছিয়ে হাতে ধরিয়ে তাকে বাইরে পাঠিয়ে দিলাম। পরে তার মামা তো ভাই আইসা আমাকে করে দিচ্ছে, আমি কি একটাও পাইলাম না। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। তো বিগত 50 বছর পর আমি আবারও রিয়েপ পাই, আর রিয়েপ পাই নামটা সিপিকে, কারণ 50 বছর আগে যে আমাকে মারছিল তাদের বংশটাকে আমি নির্বংশ করে দিমু। আই এম ব্যাক। তো পরে দেখি একটা ছেলে এখানে জন্ম হয়ে নামতেছে। তো আমি আবার ভাবলাম ছেলেটা এত কষ্ট করে জন্ম হয়েছে, ওরে তো বাড়িতে পাঠানো লাগবে। আবে সালে এরপর ছেলেটাকে বাড়িতে পাঠাতে গিয়ে আমাকে বাড়িতে পাঠায় দেয়। তো তাদের বংশের রাতে 2 বার ফিটনা খাওয়ার পরে এখন তো বুঝতে পারতেছেন আমি কি করবো। তুই কিন্তু একটা ঝামেলার সৃষ্টি করতে চলেছিস। না ঝামেলা আর কিছু না, মানে আমি পিকে নামতাছি না, এখন আমি বিমান শক্তিতে নামতাছি। এখন যে পিকে নামি তাহলে আমার বিচি বিচি একটাও থাকবে না, এ না মানে ওদের বিচি বিচি থাকবে না। তাই আমি বুদ্ধি খাটায় এনে নেমে পড়ছি। আপনার বুদ্ধি ভালো। তো তোমরা ভাবতো সবার ভয় পাইছি না, ভয় পাইছি না মানে উঠতো দুয়ারি। তো সুপারম্যানের মতো এখানে নামার পর দেখি একটা ছেলে এখানে ঘোরাফেরা করতেছে। আমি 150 গ্রাম ড্যামেজ দেওয়ার পর আমি রাশ দিয়ে দেই। তো ছেলেটা আমাদেরকে পলায় যাইতেছে গা। তারপর ওখানে তার বিচি খুলে হাতে ধরায় দেই। তো ছেলেটা তার বিচি বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারলো না। তো স্পাইডারম্যানের মতো এদিকে আইসে দেখি একটা ছেলে এখানে হাওয়া খাইতেছে। তারপর ওকে ওরে দিলাম, আমিও খেয়ে গেলাম। তো এর ঠিক 50 বছর পর দেখি কাবু ভাই চলে আসছে আমাকে রিয়াপ দেওয়ার জন্য। তো রিয়াপ পেয়ে বাজারে সস্তা আকিস বেরি খেয়ে নিজের শক্তিতে বাড়িয়ে নিলাম। তো আমি আর কাবু ভাই এখানে মনের আনন্দে ঘোরাফেরা করতেছিলাম। তারপর কে জানি গাড়ি নিয়ে আইছে, মনে হয় ওই এনিমিটার আত্মীয় স্বজন হবে। তো এখানে আমি আর কাবু ভাই ওকে মারার চেষ্টা করতেছি, কিন্তু ওর গায়ে গুলি লাগতেছে না। ওই মানে হ্যাক লাগাই আছে এখন। এই কাবু ভাই মারেন 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 মারেন। তো এতগুলো গুলি করার পর যখন মরে নেই, তখন আমি গুগলে গিয়ে সার্চ দিয়ে জানতে পারলাম এটা আমার টিমমেট ছিল। তো আমি এখান থেকে পিকে বাজার করতে যাইতেছিলাম। পরে এদিকে তাকিয়ে দেখি বাংলাদেশ আর উগান্ডা মহাযুদ্ধ লেগে গেছে। পরে আমি গেছিলাম যুদ্ধটা থামাইতে, কিন্তু আমারই বইরা দিচ্ছে। এরপর আমি আবার নামতেছি, কারণ আমাকে মারছে তাদের বংশ তো আমি নির্বংশ করে দিব। ওরা হয়তো ভালো করে আমার চিনতে পারে না যে আমি কেডা। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি, বহনের টাইম পাবি না। তো আমি আর কাপু ভাই এখানে নামার পর এখানে বাজার সদাই করতেছিলাম। এখন ওইদিকে তাকিয়ে দেখি ওইদিকে আবার মহাযুদ্ধ লাগে গেছে। তো আমিও যাইতেছি। এখন আর আমি যুদ্ধ থামাইতে যাইতেছি না, এখন যাইতেছি আমার পরিশোধ নেওয়ার জন্য। পরে এদিকে তাকিয়ে দেখি একটা ছেলে এখানে ছাতি মাথায় দিয়ে ঘোরাফেরা করতেছে। পরে ভালো করে খেয়াল করে দেখলাম এটাই তো সেই লোক যে আমার একটু আগে ভরে দিছিল। পরে আর কোনো কথা না বলে ওর বিচি দুইটা খুলে নিলাম। তো তার বাড়িতে পাঠানোর সাথে সাথে কে জানি পিছন মেরে আমার বাড়িতে পাঠিয়ে দিছি। তো এখানে আমাদের বংশটা নির্বংশ হয়ে যাইতেছিল। বংশের প্রদীপ মাত্র একজনে বাঁচা ছিল, সে তাই সবাইকে জন্ম দিয়ে দেয়। তো রিয়া পেয়ে আমি যাইতেছিলাম আমার সামনে একটা দান বক্স করছে, ওই দান বক্সটা লুট করতে। পরে খেয়াল করে দেখলাম দান বক্সটা নাই। আরে কোন হালা করে হালাবেন দান বক্সটা লুট করে নিছে গা। তো যাই হোক, ওদেরকে মারা লাগবে। তো এনে আমি নেমে হতেছি, কারণ এনে দূরে যাওরা আছে, যে যাওরা গুলো আমার দান বক্সটা লুট করছে ওগুলো বাড়িতে পাঠায় আমার তার লুট গুলো নেওয়ার লাগবে। এনে বিগত 50 বছর দাঁড়ায় থাকার পর দেখি একটা ছেলে এনে ঘোরাফেরা করতেছে, কিন্তু আমার দেখতেছে না। এখানে ছেলেটার সাথে কিছুক্ষণ লুকোচুরি খেলার পর দেখি তার মামার তো ভাই এখানে চলে আসে আমাকে মারার জন্য। এনে দুইটা যাওরা ছেলে আছে, কিন্তু আমার দেখতেছে না। তাই আমি রাশ মেরে দিলাম। রাশ মেরে এবার এখন জ্যাকের গুয়া মারা সারা। তো বাগো পলা লাগবে, এখন আর কিছু করার নাই। বাগো ভাই মারিস না মারিস না। এখানে শত চেষ্টা করার পরেও আমার বিচিগুলো ধরে রাখতে পারলাম না। তো এখানে খেলা করে হলো আমার রিয়াপ না দিয়ে ইমোট মারতেছে। তো যাই হোক, কিছুক্ষণ ইমোট মারার পর কিন্তু আমার রিয়াপ দিতে যাইতেছে। তো বেন্ডিং এসে এখন আমার রিয়াপটা দিব, কিন্তু ওই টুকান খরচ করতেছে আমার রিয়াপ দেয় নাকি। বিচি খোলার মন্ত্র সুমন্ত শুয়ে নিমি তোর বিচি দুইটা খুলে নিব। ফু
হ্যাঁ আমার রেপ না দিলে এরকম হইব। আমার রেপ দেই না এখন তোর বিসি খুলে হাতে ধরাই দিলাম। যাই হোক লাস্ট মাস বংশের প্রদীপ একজনই বেঁচে আছে। যদি এই ছেলেটা মরে যায় তাহলে কিন্তু পুরো বংশটাই শেষ, আমরা বংশ নির্বংশ হয়ে যাবো। মনে হইতেছে আমাদের বংশের প্রদীপ শেষ। পিছনে একটা এনিমি আছে, এদিকে পিছন মেরে। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে তোমার নানির নাম্বারটা দিয়ে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক করে দাও। তো দেখা হবে আবার 50 বছর পরে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।